আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমরা আপনাদের দেখাইছিলাম যে জেনারেলের কম্প্রেসরটা খারাপ হয়ে গেছে। সেই কম্প্রেসরটা আমরা খুলে ফেলছি। দেখেন, আমরা এখন এখানে ফ্ল্যাশ করতেছি। একটু কাছে কাছে নিয়ে দেখাই। দেখেন, আমরা এটা ফ্ল্যাশ করতেছি আমাদের এই চার্জিং বাল্ব লাগায়ে। তারপরে আমরা এই যে পাইপটা লাগাইছি, যে এখানে আমাদের ভ্যাকুয়াম মেশিন আছে। একটা জিনিস সবসময় মনে রাখবেন যে কম্প্রেসার চেঞ্জ করতে হলে আপনি ফ্ল্যাশ করে নেবেন কন্ডেন্সারটা। আর এই যে ক্যাপিলারি দেখা যাচ্ছে, দেখেন, এটা হচ্ছে ক্যাপিলারি। একটু কাছ থেকে দেখাই। এটা হচ্ছে ক্যাপিলারি। এই ক্যাপিলারিটা চেঞ্জ করবেন এবং এই কন্ডেন্সারটা, হিট কন্ডেন্সারটা আপনারা সবসময় ক্লিন করে নেবেন। যদি কম্প্রেসার জ্বলে যেয়ে থাকে তাহলে কিন্তু এর ভিতরে যে কার্বনটা আছে, কম্প্রেসারের কয়েল জেলে যে কার্বনটা, ওই কার্বনটা এই ডিসচার্জ পাইপ থেকে ভিতরে যেয়ে এই কন্ডেন্সার জাম্প করবে। এই কন্ডেন্সার ঘুরে এই ক্যাপিলারি আসবে, ক্যাপিলারিটা জাম্প করে ফেলবে। তখন আপনার যে কম্প্রেসারটা ইনস্টল করবেন ওই কম্প্রেসারটাও আপনাদের জ্বলে যাবে। ওই কম্প্রেসারটাও সার্ভিস ভালো দেবে না। এই জন্য সবসময় মনে রাখবেন যে কম্প্রেসার ইনস্টল করতে গেলে ক্যাপিলারি প্লাস এই হিট কন্ডেন্সার আপনার ক্লিন করতেই হবে, মাস্ট বি ক্লিন করতে হবে। আর আপনারা যারা এসি ইউজ করেন, অনেক সময় এরকম সমস্যায়ও আপনারা পড়েন যে কম্প্রেসার জ্বলে গেছে। আপনাদের কম্প্রেসার ইনস্টল করতে হবে। আপনারা কম্প্রেসার ইনস্টল করতে গেলে আপনারা সবসময় টেকনিশিয়ানকে বলবেন কন্ডেন্সার ক্লিন করতে এবং ক্যাপিলারি পাইপ চেঞ্জ করতে। তাহলে আপনাদের এসিটা ভালো সার্ভিস দেবে। আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ, আরো কিছু জানাবো। আসসালামু আলাইকুম।